পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব রাস্তায় একটা হেডিং দেখিয়ে রায়ান পারুলকে বলতে থাকে, ওই দেখ পারুল, তোকে একদিন সবাই বলেছিল না যে তুই অনাথ, তোর বাবা মা নেই, তোর কোনো পরিচয় নেই। আজকে আজকে তোর পরিচয় তৈরি হয়েছে পারুল, ওই দেখ তোর আসল পরিচয়। আর তখন এই কথা শুনে পারুল রায়ানকে বলতে থাকে যে, হ্যাঁ রে রায়ান, আজকে যদি তুই আমার পাশে না দাঁড়াতিস তাহলে আমি এই কম্পিটিশনটা জিততেও পারতাম না কখনো, আর এতগুলো টাকাও পেতাম না, আর আমার মাকে খুঁজে বের করার সাহসটাও পেতাম না। থ্যাংক ইউ রে রায়ান। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে প্রতিযোগিতায় রায়ান এবং পারুলের দুজনের বোর্ডের লেখায় মিলে যায়। আর অন্যদিকে রায়ানের বাবা বোর্ডে লেখে নাট্যমঞ্চ। আর যখন রায়ানের মায়ের সঙ্গে সেটি মিলাতে যায় তখন দেখা যায় যে রায়ানের মা বোর্ডে লিখেছে সুযোগ পেলে ও সারা জীবন ন্যাড়া গোয়াল থাকতে চায়। আর এটা দেখে তো তখন সবাই অনেক অবাক হয়ে যায়, আর পারুল তো একটু খুশি হয়ে যায়, কারণ এই রাউন্ডটা রায়ানের মা হেরে গেছে। আর তখন অ্যাঙ্কর ঘোষণা দেয় যে অ্যান্ড দ্য উইনার ইজ পারুল চক্রবর্তী। আর তখন তো সবাই দাঁড়িয়ে অনেক হাততালি দিতে থাকে। আর তখন জাজরা পারুলকে বলতে থাকে যে এতগুলো বছর একসঙ্গে সংসার করে রায়ানের বাবার মনের কথা জানা রায়ানের মায়ের জন্য যতটা সহজ, ঠিক ততটাই কঠিন হলো তোমার জন্য রায়ানের মনের কথা জানা, কিন্তু তুমি সেটা করিয়ে দেখিয়েছো। আর পুরো প্রতিযোগিতায় তুমি অসাধারণ পারফর্ম করেছো। আর রায়ানের মাও পুরো প্রতিযোগিতায় খুবই ভালো কম্পিটিশন করেছে, কিন্তু দিনের শেষে যে পারুলই বেস্ট সেটা তুমি আবারও প্রমাণ করে দিলে। আর তারপর বাকি জাজরাও পারুলের অনেক প্রশংসা করতে থাকে। আর তখন অ্যাঙ্কর বলতে থাকে, আপনি সত্যিই হলেন আসল দর্শকবোঝা, আমাদের চ্যাম্পিয়ন হলো পারুল চক্রবর্তী। আর তারপর পারুলকে বলা হয় কিছু একটা মাইকে বলার জন্য। আর তখন পারুল তো প্রথমে সবাইকে ধন্যবাদ জানায় তাকে পুরস্কারটা দেওয়ার জন্য। পারুল এটাও বলে যে যে মায়েরা নিজেদের ট্যালেন্ট দেখাবার সুযোগ পায় না তারা আজকে এত বড় একটা মঞ্চে নিজেদের ট্যালেন্ট দেখাবার সুযোগ পেল। আর আমার শাশুড়ি মা হলো তাদের মধ্যে একজন, ওনার এই ট্যালেন্ট, ওনার এই প্রচেষ্টাকে আমি সম্মান জানাই। আর তখন রায়ানের বাবা বলে যে এই তো হলো সত্যিকারের চ্যাম্পিয়ন, আর সত্যিকারের চ্যাম্পিয়নের তো এরকমই আচরণ হওয়া উচিত। পারুল, তুই দেখিয়ে দিলি যে তুই কেন বাকিদের থেকে আলাদা। আর তখন রায়ান বলে যে জন্তু, তুই ভালো খেলা দেখালে বটে, তুই আমার বিগেস্ট কম্পিটিটর হয়ে তুই আমার ব্যাপারে এত কিছু বলে দিলি, আর মাকে হারিয়ে তুই আবার জিতেও গেলি, তুই কি করেছিস বলতো? হ্যাঁ। আর তখন পারুল বলে যে তোর বিগেস্ট কম্পিটিটর আমি, আর তাই বলে তো আমি তোকে হারে হারে চিনি রে। আর তখন রায়ানের বাবা মৌসুমীকে বলতে থাকে যে মৌসুমী, সন্তানদের জয়ে বাবা মাদের খুশি হতে হয়, আর তোমার পারুলের ওপর রাগ হচ্ছে তো যে এত কম সময়ে পারুল তোমার ছেলেকে চিনে ফেলেছে বলে তোমার এটাই তো মনে হচ্ছে। আর এটাও তো মনে হচ্ছে যে ছেলে এই বুঝে হাত থেকে বেরিয়ে গেল। তাহলে তুমি একটা কথা জেনে রাখো, পারুল যেভাবে রায়ানকে চিনেছে সেভাবে আর কারো পক্ষে চেনা সম্ভব নয়, সেটা তোমার পক্ষেও না। তুমি আজ পর্যন্ত রায়ানকে বদলাতে পারোনি, কিন্তু পারুল কিন্তু সেটা পেরেছে। আর তোমার ছেলে আজ পর্যন্ত যা করেছে সব কিন্তু এই মেয়েটার জন্য। আর তাই পারুলের প্রতি তোমার কৃতজ্ঞ হওয়া উচিত, ওর জয়ে তোমার আনন্দ পাওয়া উচিত, খুশি হওয়া উচিত। এন্ড তারপর আমরা দেখি জাজরা সবাই পারুলকে একটা ক্রাউন পরাতে থাকে, এবং তারপর পারুলের হাতে তুলে দেওয়া হয় একটি প্রাইজ, এবং সেই সাথে যে 1,00,000 টাকা পুরস্কার দেওয়ার কথা ছিল সেটি তুলে দেওয়া হয় পারুলের হাতে। আর পারুল তো অনেক বেশি খুশি হয়ে যায় পুরস্কারটি পেয়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পারুল কি ফাইনালি তার মাকে খুঁজে বের করতে পারবে, নাকি এখানে আসতে চলেছে নতুন কোনো টুইস্ট? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই নিত্য নতুন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।